সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? খুব আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে গাইস। আজ কিন্তু আমি বিআরে মাস্টার ডান দিব। আমার কিন্তু 18+ লাগে, তারপর কিন্তু আমি মাস্টার যেতে দেবো। তো পুরোটা ভিডিও দেখো, তোমরা অনেক মজা পাবে। আমি পুরো ভিডিওতে যে মজার কাণ্ড করছি তোমরা দেখলে হাসতে হাসতে মরে যাবে। পুরোটা ভিডিও দেখো, তোমরা মজা পাবে গাইস। সেটা দেখার বিষয় না, এখন দেখার বিষয় হলো আমরা কি এনিমিকে মেরে পিকটাকে দখল করতে পারবো, সেটা দেখার বিষয়। তো দেখ সামনে নাকি একটা বন্দুক পড়ে আছে, একটা সামনে একটা ম্যাকটেন পড়ে আছে, সেটাকে দেখি আগে নিতে পারি কিনা। ম্যাকটেনটাকে নিয়ে নিলাম। আমার সাথে কিন্তু একটা এনিমি ল্যান্ড মারছে, সে কিন্তু এখানে গ্লোমার দিয়েছে। আমি কিন্তু অস্কার তাকে একটু পজিটিভ দিচ্ছিলাম, সে কমে গেছে, তার ভুল আছে, তাকে যাতে কিন্তু আমি থেকে করলাম। এই এনিমিটাকে যাতে মারার পর আমি একটু সামনে যাচ্ছি। সামনে একটা এনিমি ছিল, সামনে দেখলাম। দেখার পর আমি তো ক্যারেক্টারটা ছেড়ে যেতেছিলাম, সে আমার পেজের থেকে আমাকে গুলি শুরু করে। তারপর আমি একটা গ্লোয়ার মেরে দিই সামনে। গ্লোয়ার মারার পর আমি এখানে দাঁড়িয়েছিলাম, দেখি সে এখানে সামনে এমএ2 নিয়ে সে আমাকে দেশ লাগাই দেয়। তারপর আমি একটু ডরাই যাই, ডরার পর আমি একটু মেরে মারতে যাচ্ছি, সে আবার এখানে টেলিপোর্ট মারার পর আমি ম্যাকটেন একটু ওয়ানটাপ মারি। তারপর এখানে একটু এখানে কিন্তু মেরি মারতেছি। আমি কিন্তু এখানে মেডিটা মারতেছি, মারার পরে দেখি সেখানে গ্রেনেড পুক করে মারতেছে আমার উপর। তারপর আমি উপরে একটা গোলার মেরা দিই। তারপর আমি অপেক্ষা করছি অস্কার চার্জ, অস্কারটা চার্জ হয়ে যায়। অস্কারটা চার্জের পর আমি অস্কারটা কিন্তু মেরা দিই। মারার পর দেখি সেখানে নাই। তারপর আমি সামনে যাচ্ছি, সামনে একটা ক্যারেক্টার ছিল, সেটা নিয়ে নিই। নেওয়ার পর দেখি সেখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাকে 3টা গুলি লাগে বডি ড্যামেজ। তারপর আমি সামনে যাচ্ছি, যাওয়ার পরে দেখি সে ইকোনাতে দুধটা দিচ্ছে। তারপর আমি ওর পেয়ে যাচ্ছি, যে সেখানে বসার পরে তাকে অনেক 4-5টা গুলিতে মারা ফেলি। মারার পর আমি কিন্তু এখানে আমার কিন্তু 2টা কিল কমপ্লিট। সামনে কিন্তু আরেকটা কিন্তু তারপর সামনে আমি একটা গুড়ার মারি দিই। মারার পর আমি অস্কারে আগ মারি। মারার পর দেখি ড্যামেজ লাগলো, পাই ড্যামেজ লাগলো না, আবার দেখি পিছিয়ে যেতে থাকে। তখন ভাবলাম এই দিকে পাইনি ওকে। আমার সামনে কিন্তু চিনে গেছে, আমি কিন্তু বাইরে আমি আমার সাইডে যাই চলে গেছে। আমি তো আমাকে ওকে আরেকটা মেরে দিল বইটা ভাই, এখানে 2টা মিনিট আমার দিল। তারপর আমি এখানে নেমে গেলাম, দেখি এখানে একটা ছিল। তারপর আমি একটু সামনে কিন্তু একটা অনেক ফাইট চলতেছিল। তারপর আমি 2টা বন্ধু মিলে চলে গেলাম ফাইটে। ফাইট করতে হবে। তারপর আমি কী করলাম, এখান থেকে আমার মেডিকিট নাই। তারপর আমি একটা পকেট মারতে সুপার ইনহেলার একটা মেডি কিনে নিলাম। তারপর সুপার পাবজি থার্ড পার্টি মারার জন্য তাকে চলে যায়, থার্ড পার্টি মারার জন্য গিয়া দেখি ফাইট সব শেষে দেখি এই গ্লোয়ারটার ভিতরে একটা এনিমি আছে। তারপর আমি এখান থেকে দেখি কোনো লং রেঞ্জের ভালো কোনো একটা গান পাই কিনা। তারপর এখান থেকে আমি ম্যাক্সিমেন্ট পেয়ে যাই। ম্যাক্সিমেন্ট পাওয়ার পরে ওই ভিতরের এনিমিটা গ্লোয়ারটা ভাঙানোর কিছু, তাই গ্লোয়ারটাকে আটকে দিই। আর আমার সাইডে একটা এনিমি ছিল, আমি ভাবলাম আগে এটাকে মারি, অস্কারটা মেরে আগে তারপর থেকে একটা লুটমুট করি। তারপর এখানে এনিমিটা আমার উপরে আইস দিব, আমি ভাবতেছি গ্রেনেড মারতে আমার টুক করে। তারপর আমি এখান থেকে ব্লেড নিয়ে হাতে নিয়ে মারা যেতে ভাবছি এখানে হাতে দাঁড়িয়ে দেখি এখানে নাই। তারপর পুরোটা ভেঙে দিয়ে আমি আমার ক্যারেক্টারটা ছেড়ে এখানে বসি, দেখি সেখানে। তারপর দেখি আমাদের ল্যান্ডম্যান আছে। তারপর আমি একটা বুদ্ধি কাটি এখানে 2টা ল্যান্ডম্যান ফিট করে দিই। ফিট করে এখানে বসে থাকি, ভাবছি ও আইব। সে মারে গ্লোয়াল মেলটা, যে গ্লোয়ার তাকতে ভেঙে গেছে, তার জন্য আমি গ্লোয়ারটা মারলাম না, দেখি সে আসে কিনা। তারপর যখন গ্লোয়ার মেলটা চলে যায়, তখন আমি এখানে একটা গ্লোয়ার মেরে দিই। মারার পরে গ্লোয়ার মেলটা যাওয়ার পর আমি এখানে এনিমিটাকে ডাকার জন্য এখানে ফায়ার করতেছিলাম, ভাবছি সে আসবে। তারপর আমি এখানে ফায়ার করতেছিলাম, অনেকক্ষণ ফায়ার করি, আসে না। তারপর আমি ভাবছি সে আসবে না, আমি ভাবছি চলে গেছে। আমি আরেকটা টাইগার দিই, সে আজকে চলে আসে আমি একটা মেরে দিই। মারার পরে ভাবছি এনিমি এখানে শেষ। তারপর আমি এখান থেকে লুটমুট করি। হঠাৎ করে আমাকে পিছিয়ে একটা প্লেয়ার একটা শর্ট ম্যাচ লাগাই, আমি ভাবতে পারছি না আমার গুলোর উপর আমার ডর। তারপর আমি একটা সুপার ইনে লাগাই, এখানে একটা আটকে। আমি ভাবছিলাম সে অস্কার আমার উপরে রাশ মারবো, কিন্তু মানে তার অস্কারটা মানে চার্জ ছিল না, তার অস্কারটা মানে সে লাস্টটা অস্কার ইউজ করে আমি এখানে ক্ল্যান্ডে ফিট করি। ফিট করার পর আমি এখানে শুধু গুলেছি, আমি ভাবছি সে আসবে। তারপর এখানে আমি গুলাইতেছি যে সে আসে না। তারপর আমি এই শুধু গুলাইতেছি। তারপর একটা গ্লু মেল্টার নিয়ে এখানে মেরে দিই। মারার পরে গ্লোয়ারটা ব্রেক হয়। তারপর আমি একটা গ্লোয়ার এখানে মেরে দিই, আমার 3টা গ্লোয়ার এখানে ওয়েস্ট হয়ে যায়। আমি গ্লোয়ার মেলটা ভাঙে, এমনি কি সে আসে, আমার যেটা গুলি ছিল সেটাকে কোন সময় একটি মারা দিছে, এনিমিটা আমাকে দেখছে না। তারপর আমি এখানে শুধু ঘুরে দিয়েছি, ভাবছি সে আসবো। বুলানোর পরে আজকে এখানকার সাইড নিয়ে একটা এনিমি তারপরে আমি শেষ করার পর এখানে কিন্তু আমার
5টা কিল ডান হয়ে যায়। ডান হওয়ার পরে এখান থেকে কয়েকটা বন্দুক নেওয়ার পর দিকে একটা লুট। আমার মনে হচ্ছে এখানে এনিমিটা একটা আছে। তারপর আমি একটা সুপার ইনাল খাই, খেয়ে সুপার ইনাল খাই দেখি কেউ আসে কি না। হঠাৎ করে যে আসে মেরে দিই। তারপর আমি একটু খুশি, অনেকক্ষণ বসার পরে দেখি কেউ আসে না। তারপর আমি বেরিয়ে গেলাম পেট মেরে। মানে এখানে একটা লুট বক্স দেখলাম কি আমি লুট বক্স থেকে দেখি ওয়ান শটার প্লেয়ারটা এখানে ময়রা পড়েছে। আমি সেটা বুঝলাম ওয়ান শটার প্লেয়ারটাকে ওই প্লেয়ারটা মেরা দিছে। মারার পরে দেখলাম আমার সাইডে একটা গাড়ি যাচ্ছে, দিয়ে আমার একদম সাইডে দিয়ে গেছে। তারপর আমি রিটার্ন নিয়ে তারপরে গুলি দিই কয়েকটা, 2টা গুলির কাছে গাড়ি একটা ছিল না। আমি যদি ওনার কাকে গুলি দিতাম তাকে মারতে পারতাম না, একটা ছিল না মারতে পারতাম। তারপর আমি ক্লকটা এসে পড়ি, এবারে দেখি এখানে ওই গাড়িটা পড়ে আছে। আমি ভাবলাম ওই এনিমিটা উপরেটা বসে আছে। তারপর একটা হিটলিস মারি, হিটলিস মারি দেখা যাবে এনিমিটা কোথায় আছে। হিটলিস মারার পরে দেখি এনিমিটা একটা সাইডে এনিমি আর উপরে একটা এনিমি ফায়ার করে। তারপরে আমি একটা সুপার ইনাল খাই, ড্রোনটা মারি। মারার পর আমি উপরে দেখেছি, প্রথমেই চিপা দেখেছি নাই, বুঝেছি উপরে আছে। আমি কি বলবো, আমি এয়ারপ্লেনের উপরে ফায়ার করেছি। আমি বলে বুঝি বলে অসাধারণ ওর একটা চেষ্টা করি, কিন্তু একটা যাবে না। অবস্থাটা আমার বিটটা বেড়ে যায়, আমি একটা শট লাগাই, ওখানে প্রায় কমপ্লিট করে দিই। আর হিটলিস এনিমিটা আমার উপরে রাশ মারতে আমি জানতাম না। হঠাৎ করে দেখি এখানে লাল একটা ইয়ে উঠছে, ম্যাপে দেখাচ্ছে। তারপর আমি এখানে ল্যান্ডম্যানটা ভিতরে তারপর আমি এখানে একটা গ্লোয়ার দিয়ে একটু এখানে বসে আমার হিলটাকে একটু রিকভারি করতেছি। ভাবছি রিকভারি করে ওকে ধরবো। ভাবলাম আমার দ্বারা যখন একটা ল্যান্ডম্যান আসে, তারপর এখানে একটা ফিট করে দিই। ওই দিন মতনই ওকে মার দেওয়ার কথা ভাবলাম, কিন্তু এখানে আগে গ্লোয়ারটি ফাটে যাবে, আমার বেসটাকে রিপেয়ার করে তারপর আমার গ্লোয়ারটা কিন্তু ভেঙে গেছে। তারপর আমি এখানে বসবো, ভাবছি যে আসবো। তারপর আমি এখানে কিন্তু এসে অনেকগুলো, কিন্তু আমার সাইলেন্সে লেগে থাকার কারণে গুলিটা যাইতেছে না। তারপর আমি ওয়ান শটারটা নিই। এখন ওয়ান শটারটা নিয়ে আমি অনেকটা গুলি দিচ্ছি, আর ল্যান্ডম্যানটা ফেটে সে অনেক চালাক ছিল। তারপরে আমি একটা ফ্রিজ জোন লইয়া তার উপরে মারি, সে আমার উপরে একদম রাশ মেরে দেয়। সে কিন্তু আমার উপরে রাশ মারতেছে। তারপর আমি এখানে একটা গ্লোয়ার মারতে চাই, হেড লাগানোর চেষ্টা করি, কিন্তু লাগলো না। তারপর ড্রাগন ফিস ওর উপর ম্যাচ জিততে আসি, 28 ড্যামেজ খাইছে। খাওয়ার পর আমি ভাবলাম এখানে আসি, যদি এক্সিল মারি ড্যামেজ খাইছে না, আমার পিছের থেকে আরেকটু নেমে আমাকে একটা শট লাগাই দেওয়ার পর আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। ভিতরে একটা শট লাগাই শেষ করার পর কিন্তু এখানে মেডিটেটি মারি। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, ভিডিওটাকে লাইক করেনি, জলদি সে লাইক করে দাও। আমরা কিন্তু 1K অনেক কাছাকাছি আছি, প্লিজ। তারপর আমি সামনে যাচ্ছি, ড্রপটা লুট করে দিই। সামনে থেকে প্লেয়ার কিনতে পারবেন 200 জন শেষ করে দিই। তারপর আমি ভাবলাম ড্রপটা লুট করে আর কী করবো, আর 5টা এনিম আছে। তারপর আমি সামনে যাচ্ছি, সামনে কিন্তু একটা সাইডে গাড়ি চালাতেছে। আমি ভাবলাম, আমি বুঝতেছি না গাড়ি কোথায় যে চালাতেছে। তারপর কিন্তু আমি উপরে যাচ্ছিলাম, ভাবছি উপরে এনিমে আছে। তো আমার সাথে এই জায়গাতে এমন একটা ইয়ে হয় ভাই, আমি বুঝতেও পারছি না, সাইলেন্সের লাগে আমার তো দেখো একটা এনিমি আমার ফায়ার করতেছে। তো ওই আমার সাইডের এই বড় ঘরটাতেছে না, এনিমিটা কিন্তু আছে, আমি দেখছি এনিমিটাকে। তারপর আমাদের অস্ত্রটা তারপর আমি মস্কাটাতে পিছিয়ে যাই। পিছানোর পরে আমি ওই ঘরের এনিমিটা দেখতেছিলাম, ওই ঘরের ভিতরে কিন্তু আমার ফায়ার করছিল। তারপর এই ঘরের এনিমিটা কিন্তু বাইরেছে, আর দূরের থেকে এই প্লেয়ারটা সাইলেন্সের লাগে আমাকে এসবিটা হয়তো সেকেন্ডে শেষ করে দেয় ভাই, কী কমু। আমি ওদেরকে দেখছি না মারে। তারপর আচ্ছা এই কথা বাদ দাও, এখন আমি কিন্তু এখন গাইস উঠে গেছি মাস্টারে গাইস, এই আইডির প্রথম মাস্টার ডান দিলাম গাইস, অনেক খুশি লাগতেছে। তো গাইস আমরা কিন্তু 25+ না, কিন্তু আমরা মাস্টারটা রান করে ফেলি। তো গাইস আমরা কিন্তু এই আইডির প্রথম মাস্টার ডান দিছি। আমরা কিন্তু এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে মাস্টার, এখানে কিন্তু নীল কালারের বেগুনি কালারের একটা ইয়া চলে আসছে। 8 কিলে কিন্তু টপ 5 করছি গাইস, এমন একটা ভুলের কারণে মাইটটা খাইছি, তাহলে কিন্তু ইজি ম্যাচ বুঝে চলে যাইতো। তো গাইস এটাই আজকের ভিডিও ছিল। তো এখানে আমরা এখন রেয়ারটা আপনাদেরকে দেখাইতেছি। রেয়ার কিন্তু একটা ইমোট 60 দিনের জন্য দিচ্ছে, আর একটা কি ব্যানার ট্যানার দিচ্ছে। তো এই আইডিতে কিন্তু আমি মাস্টার দিছি একবার, বিআরবিতে, আর সিএসএবিতে কিন্তু 3বার দিছি। সিএসএবিতে কিন্তু গাইছে আমি স্টার আছি 44 স্টার আছি, এর ভিতরে কিন্তু মাস্টার দেওয়া দেবো। ভিডিও চাইলে বুঝলে দিও গাইছে, বুঝলে দেওয়া ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিও কিন্তু আল্লাহ হাফেজ।